দেখ ছোট ভাই, এই যে ছোট মোটো গোটা দেখতেছিস না, এইটা তোর এই হতভাগা ভাইয়ের। আর এই যে বিশাল বড় বাড়িটা, এইটা তোর। ভাই আমার কেন জানি মনে হইতাছে আমার বাড়িটা ছোট আর আপনার বাড়িটা বড়। কি? আরে তুই আমার মারপেটের ভাই, আমরা এক মারপেটের দুই ভাই। তুই কেমনে বিশ্বাস করলি আমি বড় অংশ নিমু, তোর ছোট অংশ দিমু? আমার বাপের যা সম্পত্তি এই জায়গা থেকে আমি কম নিছি, তোরে বেশি দিছি। আর এই কলিজা ছিঁড়া দিতাম প্রয়োজন হলে। ভাই আপনাকে কলিজা দিতে হইব না, আপনি শুধু আপনার বাড়িটা আমাকে দিয়ে দেন আর আমার বাড়িটা আপনি নিয়ে নেন। কি আমার বাড়ি তোরে দিয়া দিমু? আমার বাড়ি যা, তোরে দিলামই না। কি পারস কইরা লইস। এই তো আপনি আপনার আসল রূপ দেখাইছেন, এখন আমি পুলিশের সহযোগিতা নিব। হ্যালো পুলিশ, ওই যে ক্রাশিয়ার বাড়ির পিছনে চলে আসেন। তুই সামান্য বিষয় নিয়ে পুলিশকে কল দিয়ে ফেলছস? আপনি যদি আমার বড় ভাই হয়ে আমাকে চোর মারতে পারেন, তাহলে আমি ছোট ভাই হয়ে আমি কেন পারবো না? আমরা পুলিশ, আমরা পুলিশ, কি মারার কারিগর। তাই তো লুকে আমাদের বলে ঘুষখোর ঘুষখোর ঘুষখোর। এখন বল সমস্যা কি? দেখেন আমার বাপে মরার আগে বইলা গেছে আমরা দুই ভাই যেন সমান সমান বাট কইরা নিই, কিন্তু আমার ভাইয়ে বড় বাড়িটা নিয়া আমার ছোট বাড়িটা দিতেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে মাইপা দেখি কার অংশ বেশি আর কার অংশ কম। আচ্ছা ঠিক আছে চলেন। এই যে স্যার, এইটা হলো আমার বাড়ি। ঠিক আছে এসআই মাপো। এক ডাব, দুই ডাব, তিন ডাব। এই এমনি কেউ কি বাড়ি মাপে? হ্যাঁ তোর পুলিশ বানাইছে কে? এই তোর কত দূর অব্দি পড়াশোনা? শর্ত আমি মাইপা দেখাই। এমনি মাপে, এক বিন্তাস, দুই বিন্তাস। হালার তো নিজের মাপারি ঠিক নাই, আবার আমারে কো আমি কতটুকু অব্দি পড়াশোনা করছি। দেখেন হাউন সাহেব, আপনার বাড়ি 17%। বুঝতে পারছেন? আপনার বড় ভাইয়েরটা মাইপা দেখি কারটা বেশি কারটা কম। চলেন। দেখেন পাপস সাহেব, এটা না আপনার বাড়ি? হ্যাঁ যাও মাপো। স্যার আপনার স্টাইলে মাপি। 39। স্যার মাইপা তো দেখলাম, ওরটা তো বিশাল বড়। হ্যাঁ সেন্টেন্স খোলা নাকি? আর আমারটা এত বড়, আপনারা কেমনে জানলেন? কত বড় চরিত্রহীন দেখছেন। পাপস সাহেব, ও আপনার এনাগন্ডার কথা বলে নাই, আপনার বাড়ির কথা কইছে। এই মিয়া, আপনি তো আপনার বাইরে ঠগাইছেন। আপনার অংশ বেশি, আপনার বাইরের অংশ কম। কি এমন আসছে আইসা ইনভেস্টিগেশন করছে? আরে আমার সম্পদ যে বেশি এটা যে কোনো বলে তো কইতে পারবো। তুমি যে অপরাধটা করছো, এই অপরাধটা একটা দণ্ডনীয় অপরাধ। তুমি বড় ভাই হয়ে তুমি তোমার ছোট ভাইকে প্রতারণা করতেছো। এই বলো তো কি আইনে ওরে কি রকম শাস্তি দেওয়া যাবে? স্যার ও যে অন্যায় করছে, ওর রায় তো 302 ধারা মোতাবেক ঘুমন্ত অবস্থায় ফাঁসি হওয়া উচিত। এসআই সাহেব, ঘুমন্ত অবস্থায় নয়, ঝুলন্ত অবস্থায়। আর তুমি এত রায়ের সম্পর্কে কিভাবে জানলা? স্যার কুয়া দিছি একটা মুখ দিয়ে জেডাইছি, আসলে তো আমিও জানি না 302 ধারা মোতাবেক কি হয়। দেখেন পাপস সাহেব, আপনি যা করতেছেন তা আইনের চোখে খুব বড় একটা অপরাধ। আপনারা আমরা ফাঁসি পর্যন্ত নিয়ে যাব। আর প্রথম অ্যারেস্টের পরেই আপনারা 3 দিনের রিমান্ড লাগবে না জানে, এখনই ছাইরা দিলাম। আপনি খুব ভালো মনের মানুষ, দাঁড়ান টাকাটা গইনা নেই। ইনশাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 7 7,000 দিলেন যে? কি কোন? মাত্র আমি আপনার 10,000 টাকা দিছি, ভালো করে গোনেন। আচ্ছা দাঁড়ান, আপনার সামনে আমি আবার গয়না দেখাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। 1 2 3 4 5 6 7। মাত্র 3,000 টাকার জন্য আপনার রায়টা আপনার বিপরীতে চলে যাবে। আপনি কি এটা চান? আমরা তো এটা চাই না। দাঁড়ান দিতাছি, নেন। আপনার সামনে আবার গয়না নেই। হ হ গোনেন।
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ফিয়ামানিল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 আরো 1000 টাকা কম দিয়া দিলেন। ভাই বিশ্বাস করেন ভাই, একটা টাকা নাই। ঠিক আছে, রায়টা আপনার পক্ষেই থাকলো। তাহলে আপনার ছোট ভাইয়ের সাথে মিটমাট করে আসি, চলেন। টাকা তো ঠিকই আছিল, আপনি কম কমছেন কি লিগা? দিস ইজ বিজনেস। আর 3000 টাকা বেশি নিছি কি লেগে জানোস? কি লিগা? তোরে দেওয়ার জন্য। স্যার আমার মাত্র 3000 টাকা দিবেন আপনি। তুই ছোট মানুষ, আমি বড় মানুষ। দেহস না বড়টা, দেহস না বড়টা বেশি নে। দেখেন পাপড় সাহেব আর দেখেন হাউন সাহেব, আপনাদের দুইজনের বাড়িটাই আমরা মাইপা দেখলাম, বুঝতে পারছেন? আচ্ছা হাউন সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল পার্সোনালি, চলেন। আচ্ছা তোমরা এখানে থাকো। দেখেন হাউন সাহেব, আপনার বাড়িটাও মাপলাম, আপনার ভাইয়ের বাড়িটাও মাপলাম, কিন্তু আপনার বাড়িটা দেখলাম 17%, কিন্তু আপনার ভাইয়ের বাড়িটা হচ্ছে 10%। এখন আপনি কি চান? বাড়িটা কি এখন সমান সমান ভাগ করে দিব? এত সৎ হয়ে লাভ নাই। আপনি এক কাজ করেন, এই টাকাগুলো রাখেন আর আমার পক্ষে রায়টা দিয়ে দেন। ঠিক আছে, সমস্যা নেই। আরে গোনা লাগবে না, গোনা লাগবে না, রাইখা দেন। ওকে আসো। দেখেন পাপড় সাহেব, দেখেন হাউন সাহেব, দুইটা বাড়ি মাপলাম, দুইটা বাড়ির অংশই সমান সমান, ঠিক আছে? তাহলে এখন ঝগড়াঝাটি বাদ দেন, দুইজন মিলে যান, কি কোন? ভাই আমি আপনারে ভুল বুঝছি, মনে কিছু নিয়েন না ভাই। শুন ছোট, এই সম্পদের জন্য তোর সাথে আমি প্রতারণা করবো? নুয়ালিব জবর না ভাই। স্যার একটা সেট সং লাগান, হিন্দিটা না বাংলাটা। ঠিক আছে, আমি কইতেছি, পুলিশ না হইলে আমি সিঙ্গারি হইতাম। বড় ভাইয়ের বড় দন, রক্তের বাঁধন, বাবার সম্পদ করলে চুরি। বড় ভাইয়ের বড় দন, রক্তের বাঁধন, রক্তের বাঁধন। স্যার এটা বাদ দেন, আমরা আপনার গান গাই। ঠিক আছে, আমরা পুলিশ, আমরা পুলিশ, পুটকি মারার কারিগর। তাই তো লুকে আমাদের বলে ঘুষখোর, 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 ঘুষখোর। স্যার রুজি রোজগার তো আজকে ভালো হইছে, খিদা লাগছে, চলেন কিছু খাই। আসো, বসো। এই এদিকটা আসো তো একটু। জি স্যার, কি হেল্প করতে পারি? যাও দুইটা ঠান্ডা নিয়ে আসো আর একটা কেক নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে স্যার, নিয়ে আসতেছি। এই নেন স্যার আপনাদের স্পিড, আর স্পিডের সাথে স্যার 2টা কেক ফ্রি, শুধু আপনাদের জন্য। সালাম স্যার। স্যার আমার বিল। কি কিসের বিল? দেখতেছস না আমরা পুলিশ। আপনারা পুলিশ হইছেন তো কি হইছে? আমি তো আমার হকের টাকা চাইতাছি। কি রে, হকের টাকা মারাইতেছস? চিনোস আম করে? এই এর কত দ্বারা মামলা বসানো যাইব? এই দুইটা স্পিডের দাম কত রে? 60 টাকা। 60 টাকা? তোরা 60 দ্বারা মামলা পাবো। আপনারা কি ফাও ফাও মামলা দিয়ে দিবেন? আজারা কথা কইতে আইছেন মিয়া। বিলদার মিয়া। ডরাইছি রে, ডরাইছি আমরা আমরা। ডরাইছি। হাও হাও মামলা বসামু। কেন জানি মনে হচ্ছে আমার স্পিডতে ডেট ছাড়া। পেট্রোলের গ্রান করতেছে। কি কস? স্যার বসাই দিব নাকি একটা রেট? রেট দিলে তো 6 থেকে 7 লাখ টাকা জরিমানা পড়বো। তখন কি করবা বাচ্চা? স্যার আমিও বই পাইছি। স্যার একটু কষ্ট করে ওইদিকে তাকান তো। হালা দেখি ক্যামেরা অন করে রাখছে। এখন ভালো ভালো বিলটা দিয়া দেন। বিল তো দিব আমরা, সবার হচ্ছে সমান অধিকার। পুলিশও খাবার খাইবো, বিল দিব। এই বিল হচ্ছে তোমার 60 টাকা, এই নো 70 টাকা, 10 টাকা টিপস। স্যার দাঁড়ান, আপনাকে টিপস লাগবো না, 10 টাকা মুড়াই ভিতরে বইরা দেন। এতক্ষণ পর তো চান্দু তুমি লাইনে আইছো, অন ডিউটি পুলিশ অফিসারকে তুমি গালি দিছো। কত দ্বারায় মামলা বসানো যায়? 365 দ্বারা 3 বছরের জেল। হ্যাঁ। আচ্ছা স্যার, আমি যেন আপনাদেরকে গালি দিছি তার প্রমাণ কি? প্রমাণ ওই যে ক্যামেরাম্যান। কোথায়? দাঁড়ান, 10 টাকা মুড়াইয়া বইরা নিয়েন, যান। যা, অসম্মান হয়ে গেলাম হালা গেলি ক্যামেরা নাকি? লাগিয়া। তোরা পুলিশ, তাই তো লোকে তোদের বলে ঘুষখোর, ঘুষখোর, ঘুষখোর। পাগলা হাওয়ার তোরে মাটির অফিস জানি নি
ভাই ওরে ওরে ভাই একটু থামান না ভাই, খুব খিদা লাগছে, কিছু খাইতে মন চাইছে, একটু থামান ভাই, থামাইতেছি ভাই। একটু থামান ভাই। আপনি 2 মিনিট গাড়িটা সাইড করেন, আমি খাইয়েই আইতাছি। যান। ভাই চলেন, আপনার কষ্ট দিয়ে দিলাম, সরি। আচ্ছা ভাই সমস্যা নাই, এগুলো কোনো বিষয় না। আচ্ছা চলেন চলেন। হে সংসার সুখী হয় রমণীর গুণে, হয় হয় সংসার সুখী হয়। ভাই কাশফুল একটু থামান না ভাই, ওই যে কাশফুল, আমি একটা ছবি তুললে আহি ভাই, প্লিজ ভাই একটা ছবি আমি তুললে আইতাছি। কি এক প্যাসেঞ্জার পাইলাম, একটু পর পর শুধু থামায়। ওয়াও কি নাইস কাশফুল, আই লাভ কাশফুল। ওয়াও একটা ছবি তুলতে হবে, এই যে ভাই কি সুন্দর ক্লিয়ার ছবি আইছে। এই দেন, একটা দুইটা তিনটা। চলেন চলেন চলেন, ছবিটা ফেসবুকে আপলোড দিয়ে দিব। হেই ধুমতানা 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 ধুমতানা। ভাই ভাই একটু থামেন না ভাই, একটু ব্রেক একটু ব্রেক একটু ব্রেক। ভাই আমার না বিড়ি খাইতে খুব মন চাইতেছে, এই যে গলা মলা পুরো শুকাই গেছে, একটা বিড়ি খাই ভাই। আপনি 2টা মিনিট খারান, আমি বিড়িটা খাইয়ে আইতাছি। হালার এক প্যাসেঞ্জার পাইছি রে, সকালে যেন কার মুখটা দেখে উঠছিলাম। দেখ ভাই চলেন, বিড়ি খাওয়া শেষ, আর পেরা দিব না, চলেন। রাস্তাটা কত সুন্দর ভাই, সেই লাগছে ভাই। ভাই একটা কথা কম, বুঝছেন কি কম ভাই, আমার তো একটু বেশি প্রস্তাব ধরছিল ভাই, একদম ফাইটটা যাইতাছে। আর আপনার একবারও কমনে থামার কথা, একটা বার থামেন ভাই, আমার মারাত্মক ধরছে ভাই। আর আর হইব না ভাই। ভাই আমারও তো ভাই আপনার টিপ পালে ভাই আগে টিপ মারতে হইব ভাই। আমারও তো ভাই গরিবের সংসার তো চালাইতে হইব। আর ভাই আপনি প্রথম যে সময় উঠছেন তখন থেকে শুধু একটু পর পর থামাইতেছেন ভাই। ভাই আপনার টিপ শেষ করে ভাই আমার আরেকটা টিপ মারতে হইব ভাই, আমি আর পারবো না ভাই। আপনার যা করার একসাথে ভাই নেমে করেন ভাই। আর তো সহ্য হইতাছে না ভাই, কেমনে আটকামো নিজেরে, মারাত্মকটা ধরছে ভাই, আপনি একটু বুঝার চেষ্টা করেন ভাই, ফাইটটা যাইতেছে ভিতর। ভাই আপনার যা ইচ্ছা তাই করেন ভাই, আমি কিছু জানি না ভাই। কি করব, মারাত্মক ভাষা ভাইসা গেছি, এখন প্যান্ট কি ভিজে এলাম ভাই। বোতল আছে ভাই, এনে একটা বোতল আছে, ছাইরা দেই। আরে ভাই এটা তো আমার খাওয়ার পানির বোতল ভাই, এটাতে তো আমি পানি খাই ভাই। ও ভাই আমি আর কিছু জানি না ভাই, আমি আর পারতাছি না। ভাই ভাই বোতল এটা লোড হয়ে যেতেছে ভাই, ভাই আরেকটা বোতল দেন ভাই, আরেকটা বোতল দেন, তাড়াতাড়ি দেন। আপনার পিছে আরেকটা বোতল আছে, এটা নিয়ে নেন। শান্তি ভাই, মারাত্মকটা ধরছিল ভাই। ভাই শেষ, কাম সেরে লাইছি। এক করে খাইছি রে। হেই চাবি খুল, স্টার্ট বন্ধ কর। গাড়ির কাগজপত্র কি কিছু আছে? সকালে কার মুখটা উঠতে দেখছি আল্লাহ জানে। প্রথমে পাইছি একটা আসুদা প্যাসেঞ্জার, তারপর এখন পুলিশের পেরা। স্যার কাগজ তো স্যার ভুলে বাসায় রেখে আসছি। কাগজ নাকি বাসায় রেখে খাইছে? খাইছে রে, এখন খাইবো ভালো করে। তোর চেহারা দেখা সুবিধার মনে হইতেছে না, গাড়ির মধ্যে কোনো অবৈধ কিছু নাই তো? না না স্যার, ওইসব কিছু নাই স্যার। কুকুরে বিনা কারণে ভৌকায় না, আর পুলিশ বিনা কারণে থামায় না। কি বলো, কিছু তো একটা গাফলা আছে। আসলে দুইটার সেরা দিকে গাঞ্জাখুর মনে হইতাছে। গাড়িটা একটা চেক দাও তুমি। স্যার 2 বোতল মদ, দেশিটা না বিদেশিটা। কি কো, সত্যি মদ নাকি? কি রে, তুই নাকি নিষ্পাপ? মদগুলা নিয়ে আসো এখানে, এখন মামলা বসামু তোর উপরে, দেখিস কত দূর তুই যাস তুই। এই এসআই, এই মদ পাওয়ার কারণে ওরে কত দ্বারা মামলা বসানো যাবে? 420 ধারা মোতাবেক মামলা করা যাইব, সারা জীবন রিমান্ড। একবারে ঠিক আছে, দেখি তো মদগুলা, অনেকদিন ধরে খাই না ইংলিশ। আসলে স্যার এইগুলো এই চুপ, আইসিসি গাইতে এগুলো মদ কি মদ না, আমাদেরকে শিখাইস না মদ কি মদ না। এগুলো আমরা এখন টেস্ট করলেই বুঝতে পারবো এটা কোন ব্র্যান্ডের মদ।
হাই রে কোরা রে কোরা, ইম্পোর্ট করা মদ রে, অরিজিনালটা সিএনজির মধ্যে বিদেশি মদ কই থেকে আইলো কইতে পারতাছি না তো স্যার। দাঁড়া চেক করে দেখি আমি। ভাই এই দুইটা তো আমার মুখ খেয়ে লাইছে ভাই। এ বেড়া একটু খেয়ে এই যে নেশা হইছে রে। আমি তো এক মুখ খাই নেশা হয়ে গেছে। আর কইস না। কি রে এগুলো কই থেকে তোরা নিয়ে আইছস? জি স্যার, মনে করেন এইগুলা তো এই যে রাশিয়া থেকে ইম্পোর্ট করে আনছিলাম আমি আর আমার ভাইয়ে, বুঝছেন। আপনারা একটা কাজ করেন, এটি রাইখা দেন, আরাম করে ছাইরা দেন। আর আপনাকে যদি লাগে আমার ভাইয়ে আপনাকে রাইনা দিব, ছাইরা দেন ভাই, ঠিক আছে? আমরা যাইগা। আরে ঝাইরা দিমু তো তোদেরকে, যে মদ খাওয়াইছস এটা তো আমরা লাখ টাকায় তো কিনা পাবো না। আর নাম্বারটা দিয়া যাইস, যখন একটু পিকনিক নিতে মন চাইব তখন তোদেরকে ফোন দিয়া দিমু। যা যা। ঠিক আছে স্যার, আপনাকে লোক পরিচয় হয়ে ভালো লাগলো। ভাই নাম্বারটা দেন ভাই 017। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। চালান চালান চালান, ঠিক আছে ঠিক আছে। ভাই বিশ্বাস করেন, আমি যদি আগে জানতাম আমার মুতের ভিতরে এত নেশা, ভাই বিশ্বাস করেন বোতলের পর বোতল বেচা কোটিপতি হয়ে যাইতাম। আর কোয়েন না ভাই, কে বিনোদন দিছে? আমি আমার মদের কেরিয়ারে বুঝছস এমন মদ আমি খাই নাই। আমিও স্যার, গতকালকে বারের মধ্যে যে আমরা খাইছিলাম কোনো ফিলই আসে নাই। হালার এটার তো গান হইনি ফিল হয়ে পড়ছে। আসলে হালা একটা জিনিস আনছে স্যার রে। একটা গান গান। আমরা পুলিশ, আমরা পুলিশ, হুগা মারার কারিগর। তাই তো লুকে আমগুরে বলে মদখুর মদখুর মদখুর।